আব্বাস ভাইয়ের আব্বাস ভাই নির্বাচনে মির্জা আব্বাস আফরুজ আব্বাসের বাসায় হামলা করেছে। সে এই গোরান বাগান বাড়ি মিছিলের উপর সে হামলা চালিয়েছে। সে এখনো অ্যারেস্ট হয় না, অথচ সে আমার নামে, আমাদের দলের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা খাইয়ে বুংবাং সাংবাদিক যারা কিনা কোনো তাদের লাইসেন্স নাই। আমাদের আজকে সম্মেলনের কারণটা হচ্ছে আমরা একটা দল করি, সেটা হচ্ছে আমাদের দলটা হচ্ছে বিএনপি, যেটা কিনা জিয়াউর রহমানের আদর্শ গড়া। সেই আদর্শ গড়া বিএনপি আমরা সবাই করি। আমরা দীর্ঘত 18 বছর 19 বছর কারোর সাথে আমরা কখনোই আওয়ামী লীগের সাথে হাত মিলাই নেই, কিন্তু কিছু কিছু আওয়ামী লীগের দোসররা আমাদের নামে বিভিন্ন জায়গায় অপচেষ্টা চালাচ্ছে এবং আমাদের বদনাম ছড়াচ্ছে। সেই সাথে আমাদের কিছু যারা সুবিধাভোগী, যারা 18 বছর বিএনপি বাদ দিয়ে তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তারা রাজনীতি করেছে। এখন তারা আবার যখন দেখেছে ছাত্র জনতা মিলে দেশ পতন করেছে, তারা দৌড়ে এসে আবার বিএনপির মধ্যে ঢুকে তারা বিএনপির বদনাম করছে। ওইখান থেকে চাঁদা তোলে, ওইখান থেকে এটা করে বিএনপির উপরে চাপায় দেয়। যেমন আমার এলাকার ভিতরে আওয়ামী লীগের এখনো অনেক দোসররা আছে যারা কিনা এখনো সরকারি জমি দখল করে খায়, কিন্তু সেই দায় ভার আমাদের উপরে চাপায় দেয়। আমাদের সাথে আমাদের মুরব্বীরা আছে, আমাদের এই যে সিএনজি চালায় বড় ভাইরা আছে, সিএনজি সংগঠন করে অনেকে তারা আছে, এলাকার ময় মুরব্বী সবাই আছে। আমার কথা হলো, আমি যদি খারাপ হই আমার বিচার আইন করবে, মানুষ খারাপটা দেখবে। কেউ যদি আমার নামে অপপ্রচার করে সেই ক্ষেত্রে কিন্তু আমি খারাপ না। আমি ব্যক্তি খারাপ হইতে পারি, কিন্তু আমার দল খারাপ হইতে পারে না। আমি বিএনপি করি, আমি একটা খারাপ কাজ করলে সেটা আমার দায়ভার, কিন্তু আমার খারাপ কাজটা আমার বিএনপির দায়ভার না। বিএনপি এই দায় নেবে না, কারণ একটা ব্যক্তি ছিনতাই করবে, ডাকাতি করবে, সে লুটতরাজ করবে এবং সে চাঁদাবাজি করবে, সেখানে ওই ব্যক্তি করবে, কিন্তু কোনো বিএনপির লোক করে না। বিএনপির নাম উল্লেখ করে তারা বিএনপির নাম ভাঙিয়ে তারা খায়। একটা কনফারেন্স কয়দিন আগে আমার নামে একটা খারাপ একটা বিবৃতি দিয়েছে একটা চ্যানেল, আমি জানি না চ্যানেলটা, যে আমরা চাঁদাবাজি করি, আমরা এই এলাকার বাড়িওয়ালাদের সমস্যা করি। এখানে তো অনেক ভাই ব্রাদার আছে আমাদের, আপনাদের এখানে অনেক লোক আছে, অনেক বাড়িওয়ালারা আছে, হ্যাঁ, অনেক লোকজন আছে স্থানীয় যারা 20 বছর 40 বছর ধরে এলাকায় বসবাস, তারাও আছে। তারাই জানে যে আমি কি করি। অন্তত আমি যদি খারাপ হইতাম তারা কিন্তু আমার ডাকে আসতো না, যে না মহসিন ছেলেটা কিন্তু খারাপ, এই ছেলের সাথে আমরা যাব না। এখানে আমাদের সিএনজি, কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, দেখতেছেন পোশাকই তো আছে সবার গায়ে, আপনারা দেখতেছেন। তাহলে আমি যদি খারাপ হই তারা তো আমার কাছে আসবে না, আমার কাছে কখনোই আসবে না। আমি মির্জা আব্বাসের রাজনীতি করি, আমি আফরুজ আব্বাস ভাবির রাজনীতি করি, আমার মহানগরের নেতা এনাম ভাই এবং গাফফার ভাই এবং নয়ন ভাই, আমরা তাদের নির্দেশনা মেনে চলি। তারা আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, নয়ন ভাই, গাফফার ভাই, যে তোমরা কখনো দুর্নীতির সাথে জড়াবা না, তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, তোমরা ভোটারদের সাথে ভালো ব্যবহার করে তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তারা যাতে আমাদের প্রতি সন্তুষ্ট হয়, সেই কাজ তোমরা জনগণের সাথে গিয়ে করবা, জনগণকে তোমরা কাছে টানবা। এই নির্দেশনা আমাদের নয়ন ভাই এবং আমাদের এনাম ভাই, গাফফার ভাই আমাদেরকে নির্দেশনা সবসময় দেয়। আমরা জিয়ার আদর্শে গড়া এবং যুব দলের রাজনীতি আমরা করি। আমার বড় ভাই জিয়া ভাই, তাকে নিয়েও অনেক অপপ্রচার করে। কেন? সে একটা ভালো পর্যায়ে যেতে চায়, সে একজন থানার ক্যান্ডিডেট। সেই ক্ষেত্রে অনেক দুষ্কৃত আছে যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, তারা তার দোষর হয়ে তার একটা ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে বাংলার মানুষ, আমরা 18 তারিখকে ধরে 28 অক্টোবর, 27 অক্টোবর প্রত্যেকটা প্রোগ্রাম, 10 ডিসেম্বর সব প্রোগ্রাম আমরা সফল করেছি। তারেক রহমানের ডাকে আমরা মাঠে নেমেছি, আমাদের হাইকমান্ডের নির্দেশে আমরা মাঠে নেমেছি। জিয়া ভাই আমাদেরকে এই এলাকা থেকে, আমাদের যে বড় ভাই জিয়া ভাই যুব দলের থানার ক্যান্ডিডেট,
সে আমাদেরকে এখান থেকে নির্দেশনা দিয়েছে। আমরা এলাকা থেকে রিক্সাওয়ালা এবং আমাদের শ্রেণী পেশার মানুষ যারা আছে আমরা একত্রভাবে আমরা বের হয়েছি, সবাই মিলে বের হয়েছি। সেটা আমাদের এই যে নবী ভাই, সে আমাদের মূল দলের ইউনিট সভাপতি, তারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। কিন্তু এই আওয়ামী লীগের দোসররা এখন আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাইতেছে। জি, আমি একটু যাবো, সেটা হচ্ছে যে আপনাদের দল থেকে আসলে নির্দেশ আগেই এসেছে যে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ কেউ আসলে দলের সাথে ভিড়তে পারবে না। যদি কেউ আপনাদের নেতা কর্মীরা কিন্তু সঙ্গে নিয়ে ঘুরতেছে, তারাই কাজ করতেছে। ওই ক্ষেত্রে আপনারা আসলে কতটুকু দলকে জানিয়েছেন বা কঠোর ব্যবস্থা নিয়েছেন একটু এটা নিয়ে বলুন। আমি প্রতিবার এই বিষয় নিয়ে প্রতিবাদ করি, আমি ফেসবুকেও প্রতিবাদ করি। আমি নিজে নেতাদের সাথে বলি যে ভাই আমাদের এই লোকটা আজীবন আওয়ামী লীগ করছে, চেষ্টা করি বলার জন্য। এখন হাইকমান্ডের এটা তাদের ব্যাপার, তারা কতটুকু নিতে পারবে। আশা করি হাইকমান্ডের নির্দেশ আছে কোনো আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঢুকতে পারবে না, এটা হাইকমান্ডের নিষেধ। এবং আমাদের গাফফার ভাই, এনাম ভাই, নয়ন ভাই কড়া নির্দেশ যে কোনো হাইব্রিড কোনো ঢুকাবেন না আপনারা দলের ভিতরে। আমরা 10 জন নেতা নিয়ে চলছি। আমরা মিটিং মিছিলে যখন ভোরবেলা বের হয়েছি ভোর 5টায়, তখন নয়ন ভাই এবং আমাদের এনাম ভাই, গাফফার ভাই আমাদেরকে ফোন দিছে, মহসিন এমন জায়গায় চলে আসো। আমরা সকালে ভাতও খাই নাই, নাস্তাও খাই নাই। আমরা ভোর 5টা বাজে নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে। আমাদেরকে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে গেছে জেলে। আমি 36টা মামলা খেয়েছি, 36টা মামলা খেয়েছি। আমার 1 বছরের একটা ছেলে, তারে থেকে জেল খেটছি। 1 মাসের ছেলে, 1 মাস, তারে থেকেও জেল খেটছি। মাত্র ছেলেটা হয়েছে মেডিকেলে, বাসায় আসার সাথে সাথে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একদিনের বাচ্চা রেখা আমি জেল খাটছি। এভাবে কষ্ট করছি আমরা। আজকে আওয়ামী লীগের দোসররা বিএনপির মধ্যে ঢুকে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে। এর মধ্যে একজন আছে শাহজাহান, যে আওয়ামী লীগের দোসর। মির্জা আব্বাস ভাইয়ের নির্বাচনে মির্জা আব্বাস আফরুজা আব্বাসের বাসায় হামলা করেছে সে। এই গোরান বাগান বাড়ি মিছিলের উপর সে হামলা চালিয়েছে। সে এখনো অ্যারেস্ট হয় না, অথচ সে আমার নামে, আমাদের দলের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা খাওয়িয়ে, বুংবাং সাংবাদিক যারা কিনা কোনো তাদের লাইসেন্স নাই, তাদের কোনো ঠিকানা নাই, সেই সব সাংবাদিক দিয়ে তারা আমাদের নামে বিভিন্ন অপপ্রচার চালায়। অথচ তারা সরকারি জায়গায় বাড়ি করে রেখেছে। এখনো এই শাহজাহান এবং তার ছেলেরা এখনো সরকারি জায়গা দখল করে জায়গা খাইতেছে তারা সরকারি জায়গায়। এবং তার ছেলে একজন খিলগাঁওয়ের মাদক ব্যবসায়ী, চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার সবাই জানে যে জনি, তার ছেলে জনি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বাড়ির পাশেই মাদক বিক্রি হয়, অথচ সে আমাদেরকে দোষারোপ করে বিএনপির লোকদেরকে পচানোর জন্য। কারণ তারা যদি বিএনপির লোকদেরকে না পচায় তাহলে তো তারা মানুষের ভালোবাসা পাবে না। সেই কারণে মানুষের দৃষ্টি বিএনপির দিকে ফিরানোর জন্য তারা বিএনপির নামে অপপ্রচারগুলি চালাইতেছে। সর্বশেষ আপনার বলার কি আছে? সর্বশেষ আমি বলতে চাই যে এই দোষরদেরকে আইনের আওতায় আনা হোক, দ্রুত গ্রেফতার করা হোক। এবং আমাদের এই খিলগাঁওয়ে ময়লার ডাস্টবিন বলে একটা জায়গা আছে তালতলার পাশে, এবং এই বিদ্যুৎ অফিসের পাশে কিছু মাদক ব্যবসায়ী থাকে, তারা ওইখানে মাদক ওপেন বেচে। আপনারা এটার একটু খোঁজ নিবেন, পর্যবেক্ষণ করবেন। আপনাদের কাছে আমার দাবি, এটা আসলে আওয়ামী লীগ সিন্ডিকেটের কিছু লোক আছে, সম্পূর্ণ তো আমি বলতে পারবো না, কিন্তু তাদেরকে ধরলে তারাই বলবে যে কারা করে। তারা ওইখানে ওপেন মাদক বিক্রি করে। আমরা চাই যে এখান থেকে, এই এলাকা থেকে, খিলগাঁও থেকে, অন্তত জিলপাট থেকে মাদক মুক্ত হোক। আমি আরেকটু যাবো, সেটা হচ্ছে আপনি বলেছেন যে দলের জন্য 36টি মামলা খেয়েছেন, অনেক নির্যাতন আসলে শিকার হয়েছেন, কিন্তু ওই ক্ষেত্রে আগামী দিনগুলোতে কি ধরনের কার্যক্রম করবেন দলের সৈনিক হয়ে? একটু আমি আমার দলের সৈনিক হয়ে আমি একটা জিনিস চাই যে আমি আমার যারা দলের গরিব আছে এবং আমার এলাকার যারা গরিব অসহায় তাদের নিয়ে আমি থাকতে চাই। তারা খেয়েছে না না খেয়েছে তাদের খবর আমি নিতে চাই। আমার অত আল্লাহর রহমতে বড় কোনো আশা নাই। আমার আশা আমি গরিব নিয়ে থাকতে চাই।
গরিবদের ভালোবাসা থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। যদি আজকে একটা রিক্সাওয়ালা আমার পক্ষে থাকে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো, কিন্তু একটা বাড়িওয়ালা, একটা শিল্পপতি, তার পিছে আমি শ্রম দিব কিন্তু সে গরিবদের লাথি দিবে, তার পিছে হাঁটলে আমার কাম হবে না। আমার কাম হবে আমি যখন দিনমজুর নিয়ে হাঁটবো, আমি দিনমজুরদের ভালোবাসা অর্জন করতে পারবো, সেটাই আমার লক্ষ্য। আমি আমার দলের হাইকমান্ড থেকে যে নির্দেশনা পেয়েছি, গরিবদের পাশে থাকেন। বিএনপির যারা অঙ্গ সংগঠন আছেন, তৃণমূল নেতারা আছেন, তারা গরিবদের পক্ষ থাকেন, গরিবদের পক্ষ নিয়ে কাজ করেন। আমরা সেই কাজটাই করতে চাই, গরিবদের নিয়ে। এবং মানুষ খেতে পেরেছে না পেরেছে এই খোঁজগুলি আমাদের দায়িত্ব নেওয়া। আমরা দলের স্বার্থে, টাকার স্বার্থে দৌড়াবো না, আমরা নিজের স্বার্থে দৌড়াবো না। আমরা চাইবো যে আমার এলাকার জনস্বার্থে আমার এলাকার গরিবরা যাতে আমাদের ভালোবাসা পায়। তারা একটা অসুস্থ হলে তাদেরকে একটা ওষুধ কিনে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, তার বাসায় যেয়ে তার খবর নেওয়া, এবং আমার পাশে আমার ভাই কি না খেয়ে আছে সেই খোঁজটা আমাদের নেওয়া। এটা আমাদের দলের প্রত্যেকটা বিএনপি নেতা কর্মীর উচিত যে আমার কোন কর্মীটা না খেয়ে আছে, আমার কোন কর্মী এখনো খেতে পারছে না, আমার কর্মী খেতে পারছে না, সেটা অন্তত এই খবরটা আমাদের নিতে হবে। আমাদের আব্বাস ভাই ডাইরেক্ট নির্দেশ যে তোমরা গরিবদের পাশে যাও, যারা এখনো না খেয়ে আছে, চলতে পারে না, হাঁটতে পারে না, তাদেরকে সহযোগিতা করো। প্রতিবন্ধী আছে তাদেরকে একটা হুইল চেয়ার দাও। যে আজকের যে আপনার কার্যক্রম ছিল কিছু আপনার বৃক্ষরোপণ সহ এবং অন্যান্য বিষয়ে মশা নিধনের ব্যাপারে জি, জি, আপনারা আজকে যে কর্মসূচিটা নিয়েছেন সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন। সে ব্যাপারে আজকে আমরা এলাকা অনেক মশা, মানুষ ঘুমাতে পারছে না, সে কারণে আমাদেরকে এলাকার স্থানীয় বাড়িওয়ালা যারা, তারা আমাদের বললো যে আমরা তো মশারিতে থাকতে পারছি না, মশা ডেঙ্গু হয়ে যাচ্ছে, ছেলেপিলে অসুস্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা আমাদেরকে জানায়, আমরা তাৎক্ষণিক সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে আমাদের হুমায়ুন কবির ভাই এবং জামান ভাই দুজনের সাথে আমরা ফোনে যোগাযোগ করি, ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি, তারা দুজনের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে আমরা সিটি কর্পোরেশনের নাম্বারটা নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করে মশা দিয়ে, এই আপনারা তো দেখছেন আমরা মশার কার্যক্রম চালাইছি এই পর্যন্ত। আর আমরা এখন বর্তমানে এই মানুষের একটা সেবা দিচ্ছি, এটা হলো যাদের আপনার পিসিবি কার্ড আছে, যাদের এখনো স্মার্ট কার্ড হয়নি এবং যারা পিসিবি কার্ডটা পায়নি, এটা আমাদের হাইকমান্ডের নির্দেশ এবং দলের প্রত্যেকটা নেতাকর্মীর নির্দেশ যে যারা এখনো কার্ড পায় না টিসিবি, তাদের কার্ড সংগ্রহ করা এবং সেটা সিটি কর্পোরেশনের হোক, যেভাবে হোক আওতায় নিয়ে দেওয়া। তারা এটা কার্ডটা করে দেবে যাতে গরিব মানুষ খাবার পায়। আবার স্মার্ট কার্ডের জন্য আমরা নিছি তাদের আগের যে কার্ডটা ছিল, ওই কার্ডটা ফটোকপি নিছি, এই কার্ডটা আমরা জমা দেওয়ার পরে তারা তাদের স্মার্ট কার্ডটা পাবে। অর্থাৎ আপনি আপনার ইয়েতে থেকে আপনি জনসেবামূলক কার্যক্রমগুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন। জি 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 জি। আর সবচেয়ে বড় কথা, জিয়া ভাই আমাদের থানার যে পদপ্রার্থী, থানার সেক্রেটারি পদপ্রার্থী, সে আমাদেরকে সম্পূর্ণ এই কার্ডের জন্য এবং আমাদের এই যে মশা নিধনের জন্য এলাকার ছেলেপেলেদের জিয়া ভাই অনেকই রাখে, কিন্তু তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলে। আপনাদের কাছে আমরা একটা আর্জি যে আপনারা এই জিনিসটা একটু দেখবেন, যে এই যে আওয়ামী লীগের দোসররা তার নামে যে বিভিন্ন অপপ্রচার করে, মানুষের মান সম্মান নিয়ে টানে, এটার জন্য আমি ওই দোসরদেরকে আইনের আওতায় দেখতে চাই। বলা লাগবে না। আর আরেকটা জিনিস, সেটা আগে সার্ভে না হন। আচ্ছা ভাই,